সিগনিফিক্যান্স অফ ডেরিভেটিভের কোশ্চেন এক্সারসাইজ 13 তার 11 নম্বর অঙ্ক ফর ক্লাস 12। প্রতি মিনিটে 3 ঘনফুট হারে বালি ফেলে ভূমিতলে একটি লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করা হয়, যার উচ্চতা ভূমির ব্যাসার্ধের অর্ধেক। যখন ভূমির ব্যাসার্ধ 4 ফুট, তখন কী হারে উচ্চতা বৃদ্ধি হবে? তার অ্যান্সার হবে তোমার বালি দিয়ে এরকম একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আঁকা হলো। এই আচ্ছা, এবার কি হচ্ছে? সমতলের মধ্যে দেওয়া হচ্ছে উচ্চতা ভূমির ব্যাসার্ধে অর্ধেক। মনে করি ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক। আমরা এখন একক ধরছি, ঠিক আছে? তার মানে এই সেন্টার থেকে এইটা হচ্ছে আর একক। এবার কি বলছে? যার উচ্চতা ভূমির ব্যাসার্ধের অর্ধেক। তার মানে এই যে হাইটটা, স্ট্রেট হাইটটা, এটা হচ্ছে r/2, কারণ ব্যাসার্ধ অর্ধেক। কিন্তু বলে দিয়েছে ব্যাসার্ধ কত? 4 ফুট। আর বলেছে প্রতি মিনিটে কত হারে বালি ফেলা হচ্ছে? না, 3 ঘনফুট হিসাবে। তাহলে আগে আমরা এইটাকে করে নিই। উচ্চতা h ইকুয়াল টু r/2, আবার r ইজ ইকুয়াল টু 4 ফুট। তাহলে এখানে 4/2 ইকুয়াল টু 2 ফুট। r ইকুয়াল টু 4 ফুট আর উচ্চতা ইকুয়াল টু 2 ফুট। আর আয়তন বলে দিয়েছে প্রতি মিনিটে ঘনফুট বলছে এত হারে বালি। তাহলে ডিভি ডিটি এটা বলে দিয়েছে 3। যখন ব্যাসার্ধ তারপর এখানে আয়তনটা কত হয় দেখি। শঙ্কু আকৃতির বালির স্তম্ভের আয়তন ইকুয়াল টু 1/3 পাই r² h ইকুয়াল টু 1/3 পাই আর ইকুয়াল টু কি পেয়েছিলাম? এখানে লেখো আর ইকুয়াল টু হয়ে যাবে 2h। আর এর জায়গায় আমরা বসিয়ে দিলাম 2h তার স্কোয়ার ইন্টু h ইকুয়াল টু কত থাকলো? 1/3 ইন্টু পাই ইন্টু 4 h² ইন্টু h। তাহলে 4/3 পাই h⁻3। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম? শঙ্কু আকৃতির বালির আয়তন, স্তম্ভের আয়তন। তো ডিভি/ডিটি ইকুয়াল টু কি হচ্ছে? তোমার 4, আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে তোমার কি দাঁড়াবে? 4/3টা বাইরে বেরিয়ে আসবে, পাইটাও বাইরে বেরিয়ে আসবে। h কিউবের বদলে আমরা কি লিখবো? যেহেতু ডিফারেন্সিয়েট করছি 3h 3 - 1। ওকে, dx dt ইকুয়াল টু কি দাঁড়ালো? 4/3 ইন্টু 3 ইন্টু পাই
এইচ স্কোয়ার ডিএইচ ডিটি। তাহলে এই 3 কেটে গেল, তাহলে 4 পাই, এটা স্কোয়ার কাটে কিউব আছে, স্কোয়ার না, ঠিক আছে স্কোয়ার, 4 পাই এইচ স্কোয়ার ডিএইচ ডিটি। এবার আমরা কথাটা যদি ঘুরিয়ে লিখি, পাই এইচ স্কোয়ার ডিএইচ ডিটি ইকুয়াল টু ডিভি ডিটি, ডিভি ডিটি। তাহলে অর বাদ দিয়ে দাও, এই পোর্শনটা বাদ দিয়ে দাও। তুমি কি লিখবে এখানে, ডিভি ডিটি ইকুয়াল টু 4 পাই এইচ স্কোয়ার ডিএইচ ডিটি। এবার আমরা কথা যদি ঘুরিয়ে লিখি, এইটাকে যদি এদিকে নিয়ে আসি, ডিএইচ ডিটি ফোর পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু ডিভি ডিটি, বা ডিএইচ ডিটি ইকুয়াল টু 1/4 পাই এইচ স্কোয়ার ডিএইচ ডিটি। ডিভি ডিটি, ডিভি ডিটি। তাহলে ইকুয়াল টু কী করি, এইচ মানে আমরা কত পেয়েছিলাম, এইচ মানে 2 ফুট, তাহলে অর ডিএইচ ডিটি ইকুয়াল টু 1/4 ইন্টু পাই ইন্টু 2 স্কোয়ার। ডিভিডিটি আমি কি পেয়েছিলাম, ডিভিডিটি 3 ইন্টু 3। ইকুয়াল টু অ্যান্সারটা কত দাঁড়াবে, 3/4, এখানে 2 দুগুণে 4, তার মানে 16 পাই, 2 দুগুণে 4, 4 4 16, 16 পাই, 3/16 পাই। তাহলে এত ফুট, এফটি মানে ফুট পার মিনিট। অ্যান্সারটা বোঝা গেল, কী হারে তার উচ্চতা বৃদ্ধি পাবে, 3/16 ফিট পার মিনিট হিসাবে উচ্চতা বৃদ্ধি পাবে। এখানে লিখে দিচ্ছি, দাও 16/পাই 3/16 পাই ফিট পার মিনিট হারে তার উচ্চতা বৃদ্ধি পাবে, উচ্চতা বৃদ্ধি পাবে। ওকে, পুরো অঙ্কটা দেখে নাও একবার, তাও প্রথম থেকে। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। ইম্পর্টেন্ট অঙ্ক এটা।